দেশ ছাড়ার হিড়িক পড়েছে বাংলাদেশে। ইউনূসের ইয়েস বসের লিস্টে থাকা উপদেষ্টারা নানা অছিলায় দেশ ছাড়তে ব্যস্ত। কিন্তু কেন, কিসের ভয়? প্রথমে লুৎফে সিদ্দিকের কথায় আসা যাক। প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত এই বিশেষ দূত 17 ফেব্রুয়ারি ঢাকা ত্যাগ করে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লঞ্চে আগে থেকেই বলা ছিল, সেই মতো দ্রুত পাশ করা হয় রেড ইস্যু। প্রশ্ন উঠেছে, এত কিসের তাড়া ছিল জানাবের? প্রসঙ্গক্রমে গত জানুয়ারির একটি ঘটনায় আলোকপাত করা যাক। আচমকাই লুৎফা সিদ্দিকের কাছে পাঠানো হয়েছিল বস্তা ভর্তি 600টি পাসপোর্ট। সিঙ্গাপুরের কানাডিয়ান হাই কমিশন থেকে এসেছিল তা। পাসপোর্টগুলো ছিল বাংলাদেশের নাগরিকদের, যারা কানাডায় ভিসার জন্য আবেদন করেছিলেন। কিন্তু পরে ছানবিন করে দেখা যায়, এই 600 আবেদনকারীর প্রত্যেকের আবেদনপত্রে দেওয়া তথ্য, সার্টিফিকেট ও প্রয়োজনীয় ডকুমেন্ট সবটাই ভুয়ো। পরে সিদ্দিকে খোদ জানিয়েছিলেন, ঘটনার নেপথ্যে রয়েছে সংঘবদ্ধ দালাল চক্র। এখন প্রশ্ন, তড়িঘড়ি দেশ ছেড়ে সিঙ্গাপুরে গেলেন কেন তিনি? পাসপোর্টজনিত কোনো কেলেঙ্কারি নয় তো? যদিও সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির রিস্ক ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের স্ট্র্যাটেজি ও পলিসি বিভাগের উপদেষ্টা বোর্ডের সদস্য তিনি। নিজের পুরনো জায়গায় ফিরতেই দেশ ছেড়েছেন সিদ্দিকী। ঘনিষ্ঠ সূত্রে এমনটাই খবর। এবার আসা যাক ইউনূসের আইসিটি ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়াবের পদত্যাগ এবং দেশ ছাড়ার খবর নিয়ে। ভোটের ফল প্রকাশ পেতেই রটে যায় রিটার্ন টিকিট কেটে পরিবারের কাছে ফিরে যাবেন তিনি। বস্তুত ইউনূসের উপদেষ্টা কুলের মধ্যে বারবার যার নাম উঠে এসেছে, তিনি ফয়েজ। রাতারাতি স্পটলাইটে এসেছেন ঢালাও দুর্নীতির মুকুট পরে। বিদায়বেলাতেও সেই বিতর্ক পিছু ছাড়ল না কিছুতেই। প্রথমে রটে যায় তিনি আরব এমিরেটসে চলে গেছেন, পরে আবার জানা যায় নতুন চাকরির খোঁজ করছেন তিনি। ইউনূসের পেয়ারের এই দোস্ত ফয়েজ দুর্নীতির মামলায় বেমালুম ফেসে যাবেন আঁচ করেই ইউনূস একসময় তাকে বিদেশে পাঠিয়ে দেন। প্রায় 550 কোটি টাকার দুর্নীতির খাড়া ঝুলছে তৈয়াবের ঘাড়ে। 3টি খাত থেকে বিপুল পরিমাণ অর্থ সরানোর কলঙ্ক রয়েছে তার বিরুদ্ধে। মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস নগদের পরিচালনা পর্ষদ ভেঙে সেখানে নিজস্ব লোক বসানোর অভিযোগ রয়েছে ফয়েজের বিরুদ্ধে। ব্যক্তিগত সহকারী আর্তিক মোর্শেদকে ব্যবহার করে এই খাত থেকে প্রায় 150 কোটি টাকা সরিয়েছেন বলে অভিযোগ। তদন্ত চলছে এই নিয়ে। বিটিসিএল এর অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক প্রকল্প থেকেও 160 কোটি টাকা লোপাটের পরিকল্পনা ছিল সুবোধ বালক ফয়েজের। এখানেই শেষ নয়, তাঁর দুর্নীতির সালতামামি টেলিকম খাতে বিভিন্ন লাইসেন্স প্রদান ও নবায়নেও বহাল ছিল। প্রায় 100 কোটির ঘুষ বাণিজ্যের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ফয়েজের বিরুদ্ধে দুদক তদন্ত শুরু করলে চিঠি দিয়ে তা থামিয়েও দেন ইউনূসের এই গুণধর উপদেষ্টা। কাজে বরাবরের অস্বচ্ছ ও পাক্কা দুর্নীতিবাজ এই ফয়েজ তৈয়াব ঘোটের সেই ধারা জিয়ে রাখলেন কাজ ছাড়ার পরেও। আসলে কোথায় তিনি? ঘনিষ্ঠ সূত্রে খবর, আপাতত জার্মানিতেই ঠাঁই নিয়েছেন ফয়েজ। প্রশ্ন উঠেছে, পালাবার লিস্টে এবার তবে কারা? সলতে পাকছে অন্দরে।